আমার থেকে তুই বাঁচতে পারবি না। যা যা, তুই এতদিনে খাটাস বনের বিলায় বাঘছে। ম্যাও ম্যাও ম্যাও। আরে বিয়াই, কপাল আমার খুব বালা, এই থানায় আপনি আছেন, তাইলে আমার আর বাইরে হইতে কোনো অসুবিধা হইব না। আমি একজন পুলিশ, আইনের রক্ষক, আর তুমি একজন সন্ত্রাসী। তোমার সাথে আমার এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে না। সরি। বেশি কথা কয়। এই যে অফিসার, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আরে দোষ, তুই আইসস, তাইলে তো আমার কোনো চিন্তাই নাই। দেখছেন দেখছেন অফিসার, ধরা পড়লেই কয় দোষ, তবে সদাগরের মতো কুখ্যাত সন্ত্রাসীরে দোষ দেন। আমি আমার এলাকা সন্ত্রাস মুক্ত দেখতে চাই, তাই ওই সন্ত্রাসীরে আপনি এমন কেস দেন যাতে জিন্দিগিতে বাইরেতে না পারে। এলাকাটারে সন্ত্রাস মুক্ত করেন, আমি আপনার লগে আছি। আপনার মতো মানুষ লগে থাকলে সন্ত্রাসীকে ধরতে খুব সুবিধা হইব, কারণ আপনিও তো সদাগরের বন্ধু না। বান্দির বাচ্চা, তুই আমার বিশ্বাসের গায়ে জুতা মারছস। ওই সাংবাদিক ওই দিন তোরে পুলিশ বাসায় ছিল, আজ বাঁচাবে কেটা? ওই সাংবাদিক, আজকে তোরে এমন শিক্ষা দেবো জীবন আরাম গলে গেল চাইবি না। চল ভাগি, পুলিশের গাড়ি আইতাছে। কি ব্যাপার, ওরা কারা আর কেন ওরা আপনারা তারা করতেছে? সওদাগরের বাহিনী আমাকে হুমকি দিয়ে গেল, তা আপনি এদিকে কেন? আমার বোনটা সেন্ট্রাল হাসপাতালে, ওরে দেখতে যেতেছে। আরে আমিও তো এদিকে যাচ্ছিলাম একটা নির্যাতিত মেয়ের উপর স্টোরি কভারের জন্য। তাহলে চলুন একসাথে যাই। আহেন। শিখা এখন কেমন আছে ডাক্তার? শিখা এখন আগের চেয়ে কিছুটা ভালো, তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি। আপনি ভেতরে যান, কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন। আচ্ছা। শিখা শিখা শিখা, আমি তোর ভাই শিখা। কেন ভয় পেতেছস? কেন পালে বাঁচবার চাইতেছস? একবার, শুধু একবার তুই মুখ ফুটে আমার ভাই বলে ডাক দে। একবার শিখা, একবার শিখা, শিখা। আপনি নিয়মিত পাশে থাকলে হয়তো ভয়টা কেটে যাবে। আমি এমন এক হতভাগা ভাই যে নিয়মিত বোনটাকে চাইতে পারি না। আমি এমন এক চাকরি করি যে চাকরির পেছনে দিন রাত ছুটাতে হয় অপরাধীদের পিছনে। এখানে যারা আছে তারা ডাক্তার কিংবা নার্স, সবাই দায়িত্ব পালন করতেছে, চাকরি করতেছে। ওর আপন কেউ না। যদি আর শিখার পাশে আপন কেউ থাকতো তাহলে হয়তো অসুস্থ হয়ে উঠতো। আজ থেকে আমি থাকবো ওর পাশে। আপনি থাকবেন? আপনি যদি বিপদের সময় আমার পাশে ছুটে যেতে পারেন, তাহলে আমি কেন আপনার বোনের পাশে দাঁড়াতে পারবো না? আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে থাকবো। আমি একটু নিশ্চিন্ত হইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন জামিননামা। দারোগা সাহেব, আমার ভাইকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওই চুলকাটা আসামিরে ছেড়ে দাও। মিস্টার আজাদ, আপনি যে অপরাধে আমার ভাইকে ধরে এনেছেন, সেই একই অপরাধে আরো অনেক অপরাধী প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এই এলাকায়। কার কথা কইতেছে?
আমি সুলতান সমাজ ব্যবস্থা ক্যান্সারে আক্রান্ত, আর এই ক্যান্সারের নাম সন্ত্রাস। আমি চাই সন্ত্রাস নির্মূল করে এই এলাকার মানুষদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে। ক্ষমতার লোভে আধিপত্য বিস্তার করতে আজ মানুষ মানুষকে খুন করছে। এই যে কত বড় কষ্টের, কত যন্ত্রণাদায়ক, তা আমি আপনাদের বোঝাতে পারবো না। নিরহ অসহায় মানুষের দুঃখ কষ্টে আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই। থ্যাংক ইউ অফিসার। ভাই সব, আমি আর মানুষের দুঃখ কষ্ট দেখতে চাই না, দেখতে চাই হাসি আনন্দ। আর তাই আমি জনযুদ্ধ ঘোষণা করব, তবে পুলিশের সহযোগিতা অবশ্যই দরকার। পুলিশ জনগণের জানমাল রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করে, কিন্তু এদেশের কিছু অসৎ লোকের কারণে পুলিশ তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারে না। আপনার মতো নেতারা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা কয়, আর এই জনগণ এইসব গাল ভরা বলি হই না হাত তালি দেয়। আপনারা নির্বাচনে পাশ কইরা নিজেদের আখের গুছা, জনগণ যে লাল সেই কদু, সেই কদু। সাধারণ মানুষের কোনো উন্নতি নাই, তবে এদের উন্নতির খবর পাওয়া যায় এগো ভাষণ আর বিবৃতিতে। অফিসার, তুমি কি রাজনৈতিক ভাষণ দিতে খারাইছো? না সুলতান সাহেব, নেতা বা মন্ত্রী হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি স্বপ্ন দেখি কি করে জনগণের শান্তি আর নিরাপত্তা দেয়া যায়। আমি সন্ত্রাস নির্মূলের স্বপ্ন দেখি, কিন্তু আমার স্বপ্ন ভাঙা যায় যখন দেখি সন্ত্রাসীরা ভালো মানুষের মুখোশ পইরা জনগণের বোকা বানিয়া নেতা হইতে চায়। আমার আফসোস। কি বলতে চাও অফিসার? আপনার গায়ে কাটা দিন দেখে আপনি কি সন্ত্রাসী? আপনি তো সন্ত্রাসী সলমানের ভাই, সদাগরের বন্ধু। সুলতান সাহেব, একটা কথা কইতাছি, ভালো মানুষ সাইজা জনগণের বুকা বানিয়ে যদি সন্ত্রাসের কুরুক্ষেত্র বানাইতে স্বপ্ন দেখেন, তাইলে কিন্তু আপনি সেই স্বপ্নের আয়নাটা লাথি মারে ভেঙে ফেলাবো। ওই অফিসার, তুমি জনগণের চাকর, পাহারাদার। হ্যাঁ, আমি পাহারাদার, সন্ত্রাস নির্মূলের সৈনিক। জেনে সন্ত্রাস, সেইখানে আমার যুদ্ধ। বাড়ি সব, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নেতা নির্বাচনে ভুল করবেন না। এখনো সময় আছে, সৎ আদর্শবান লোককে নির্বাচিত করুন। তা না হইলে এই দেশ একেবারে ধ্বংস হয়ে যাইব। আর এই সোনার বাংলা থাকবো না। কথাটা মনে রাখেন, আমি যে কইলাম কথা মনে রাখেন, আর সবাই মিলে দেশটা করি, মনে রাখেন কথাটা। ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ। হ্যালো, এই নাটকের পোলা, থানায় বন্দি অবস্থায় তুই আমার লগে গুটি করছস। আমি অহন লাখো পাবলিকের সামনে তোর ইজ্জতটা পাংখা কইরা দিলাম। উপকারটা ভালো করছি না? তোর এই উপকারের কথা আমি মনে রাখুম, আমি মনে রাখুম। কি ব্যাপার? কি হয়েছে? নামুন, নামুন। কি হয় নাই তাই কর, আমি বরবাদ হয়ে গেছি, আমি শেষ, আমার আর বাইরে থেকে কোনো লাভ নাই। কেন? কি হয়েছে আপনার? এক ছেলে আমাকে ভালোবেসে আমার সর্বনাশ করে পালিয়ে গেছে। কি?
এত বড় সাহস! আমি তাকে নারী নির্যাতন কেসে এমন ভাবে ঢুকাবো, বাছাধন আর এমন কাজ করার সাহসই পাবে না। বলুন, নাম কি বলুন? তার নাম রবি। হ্যাঁ? তুমি? জি হ্যাঁ, আমি। তাই একেবারে থানায় চলে এসেছো কি মনে করে? কি করব? তুমি যে সবসময় আমাকে অ্যাভয়েড করো, কিন্তু কেন রবি? রুমা, তোমার ভাই একজন সন্ত্রাসী, সে কারণে তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। কিন্তু চোখের আড়াল হলেই কি মনের আড়াল হয়? সত্যি বলছো? হ্যাঁ রুমা, আমার বোন নীলার সাথে তোমার ভাই সবুজের সম্পর্ক আছে জানার পরও আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ নীলা তাহলে কষ্ট পাবে। বুঝেছি, তাহলে বোনের কারণেই আমি তোমাকে পেলাম। হ্যাঁ রুমা, ভাইয়ের অপরাধের কারণে তার বোন শাস্তি পাবে কেন? রবি, আমিও সদাগর ভাইকে খুব ঘৃণা করি, কিন্তু রক্তের বন্ধনকে তো আর অস্বীকার করতে পারি না। সুলতান, সোলেমান ভাই আমার, আয় বুকে আয়। ভাই আচ্ছা সুলতান, আমার সাইজ করিয়া বাইর করলি কেমনে? যে কেস খাইছিলাম এত তাড়াতাড়ি তো বাইরের কথাই না। টাকা থাকলে সবই সম্ভব। হ্যাঁ ঠিকই কইছ। ওই রবি হালারে এমন জাদু দেমু, জিন্দিগি তোর সাক্ষী তো দূরে থাক, ওর জবানটাই খুলবে না। ডাক্তার সাহেব, আমার বোনের কি অবস্থা? আপনার বোন অন্তঃসত্ত্বা। নীলা, ডাক্তার কি বলে গেল? কি হলো? চুপ করে আছিস কেন? জবাব দে। ভাইয়া, আমি সবুজকে ভালোবাসি, সবুজ আমাকে ভালোবাসে। নীলা, আমার বোন হয়েছি। ভাই, আদরের বোনটা কি এমন করে মারে? তাছাড়া আমার ভাই আপনার বোনটা ভালোবাসে, তাই বলে ওরা পোলাপান। তাই দুইজনে মিলে একটা ভুল কইরাই ফেলাইছে। কিন্তু আমি কোনো ভুল করব না। তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। কেন পারে না? সারা জীবন ভুলের খেসারত কি শুধু মেরে দিয়ে যাবে? তোমাদের কোনো দায় দায়িত্ব নেই? আজ নীলার এই পরিণতির জন্য আমার ভাইও সমান দোষী। তাই আমরা নিজেরাই এগিয়ে এসেছি নীলাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য। কিন্তু তুমি বুঝতে পারছো না। সবই বুঝতে পারছি। আমার আমার এই ভাই একজন সন্ত্রাসী, কিন্তু এই ভাই তো কোনো দোষ করেনি। ঠিক ঠিক কইছিস বই। আরে মিয়া ভাই, আমিও তো তাই কই। ওই দিন যদি থানায় আপনি আমার সাইরা দিতেন, তাইলে আমি আর জীবনে আপনার কাছে আইতাম না। আপনি সদ্যই খেয়ে আমি আইছি। আপনি না করেন না মিয়া ভাই, না করেন না। রাজি হয়ে যান, আল্লাহর ওয়াস্তে রাজি হয়ে যান, রাজি হয়ে যান মিয়া ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগছে। আসেন আসেন। আরে এদিকে যাচ্ছেন কোথায়? আরে আরে বিয়ান, আমার বাড়ি তো এইদিকে, ওদিকে কোথায় যাচ্ছে? এই থাম, দেখতেছ না কই যাই? বাইরে যেখানে বিয়া করাবো ওইখানেই যাই। মানে বিয়ে তো আমার বোনের সাথে। জিন্দাগিতে হইব না। তোমার বোনের লগে আমার ছোট ভাইয়ের বিবাহ। থানায় আমার আইন গাইছিলি না? অহন তুই তোর আইন লিয়া থাক, আমি আমার গাইন লিয়া যাই। না, এ হতে পারে না। তাই বলে তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দেবে? আরে সেই মাইয়া বিয়ার আগে বিছানায় হুইয়া পড়ে, ওর লগে ফুষ্টি নষ্টি করা যায়, বাড়ির বউ করা যায় না। না, এসব কি বলছো ভাইয়া? ভাইয়া না করে লেগে দরদ জলে, ভাই লেগে দরদ নাই। এই বন্দির বাচ্চারা, আয় আমার লোকে।
ভাস্কর চৌধুরী বাড়ি গেল। স্যার, আমার বোনটার কি হবে স্যার? কি হবে মানে? নীলা দরজা বন্ধ করে দিচ্ছে। নীলা, নীলা, দরজা খুল বোন। নীলা না খোল। নীলা, নীলা দরজা খোল। নীলা, নীলা, বোন। শিখা, নীলা, বোন আমার। নীলা, দরজা খোল। কি?